খাগড়াছড়ি সীমান্তে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে। খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি ও বর্মাছড়ি এলাকা থেকে সেনাবাহিনী 4,000 ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠের বাজার মূল্য 1,20,00,000 টাকা। সেনাবাহিনী জানিয়েছে, ইউপিডিএফ গহীন পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহে ব্যবহার করত। সম্প্রতি লক্ষ্মীছড়ি জোনে সেনা ক্যাম্প নির্মাণকে কেন্দ্র করে ইউপিডিএফ সংক্রান্ত অপপ্রচার ও প্রতিবাদ মিছিলের ঘটনা লক্ষ্য করা যায়। পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সম্পদে মূল্যবান কাঠ, পাহাড় পর্বত, জীবজন্তু ছাড়াও পাহাড়ের তলদেশের সোনা, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, আয়রন, গ্যাস সহ বিভিন্ন মূল্যবান খনিজ ও ধাতুর সম্ভাব্য ভাণ্ডার রয়েছে। এসব সম্পদ ও চোরাচালানের সুযোগকে কেন্দ্র করে প্রতিবেশী কোনো রাষ্ট্রের প্রতি ঈর্ষান্বিত মোহরা হিসেবে পার্শ্ববর্তী এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের চেষ্টা এবং স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় পার্বত্য অঞ্চল অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনার অভিযোগ করা হচ্ছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক ও প্রস্তুত আছেন বলে জানিয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলা হয়েছে, সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সচেষ্ট থাকার আহ্বান জানান।